ওম তৎসৎ। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमोस्तुते। সনাতন ধর্মের বেদে বলা হয়েছে একাংশত বিপ্রা বহুধা বদন্তি। একই ঈশ্বরকে বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে আমরা সনাতন ধর্মীরা পূজা অর্চনা করি। পরম ব্রহ্মকে যখন আমরা বিভিন্ন রূপে আরাধনা করি, সেই পরম ব্রহ্মের শক্তি রূপিণী তিনি হচ্ছেন আদ্যাশক্তি মা শ্রী শ্রী চণ্ডী। তার বিভিন্ন নাম, বিভিন্ন ভাবে তিনি আদ্যাশক্তি আমাদের সম্মুখ উপস্থিত হন। কখনো চণ্ডী, কখনো দুর্গা, কখনো কালী, কখনো কাত্যায়নী, কখনো বা সন্তোষী, বিভিন্ন নামে তিনি আবির্ভূত হয়ে জগতের কল্যাণ, জগতের মঙ্গল সাধন করেন। আমরা চণ্ডীর তিনটা চরিত্র, প্রথম চরিত্র, মধ্যম চরিত্র এবং উত্তর চরিত্র। মধ্যম চরিত্রে আমরা দেখেছি মহিষাসুর বধ করেছেন দেবী, এবং আমরা যারা সনাতন ধর্মীরা দেবীর অনেক রূপ, অনেক ভাবে তিনি আবির্ভূত হলেও আমরা সেই মহিষাসুর মর্দিনী দেবীকে শ্রী শ্রী দুর্গা পূজা, শারদীয় এবং বাসন্তী পূজা আমরা করি। তাই আমরা কেন করি সেই তত্ত্বগত অতি সংক্ষেপে আলোচনা করব। দেবী বলছেন, যখনই দেবতারা কোনো বিপদে পড়ে অথবা মনুষ্যকুলে কেউ যদি বিপদে পড়ে, দেবী আবির্ভূত হন ভক্তের ডাকে। দেবতাদের ব্যাকুলতার মধ্যে দেবতারাও মাঝে মাঝে বিপদে পড়েন, তাদের উদ্ধার করার জন্য দেবীর উৎপত্তি হয়। তাই দেবতা এবং অসুরদের মধ্যে প্রায় 100 বছর যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে দেবতাদের রাজা ইন্দ্র এবং অসুরদের মহারাজা যে বরপ্রাপ্ত হয়েছিল, সেই মহিষাসুরের যুদ্ধের ফলে স্বর্গচ্যুত হন সমস্ত দেবতারা। সমস্ত স্বর্গরাজ্য দখল করে নেয় অসুররা। দেবতারা স্বর্গ ত্যাগ করে যখন মৃত্যুলোকে এসে বাস করছেন বিভিন্ন রূপে, এমত অবস্থায় সকল দেবতারা একত্রিত হয়ে ব্রহ্মা এবং মহেশ্বরকে নিয়ে বিষ্ণুর নিকট গিয়ে প্রার্থনা করলেন যে এই বিপদ থেকে কিভাবে রক্ষা করা যায়। তখন বিষ্ণু, ব্রহ্মা এবং শিব সহ অন্যান্য দেবতারা যখন অসুরদের অত্যাচারে, নিপীড়নে নির্যাতিত হচ্ছেন, সেই কথাগুলো বর্ণনা করা হচ্ছে, তখন বিষ্ণু, ব্রহ্মা, শিব সহ বিভিন্ন দেবতাদের ক্রোধাগ্নিতে তেজ একত্রিত হয়ে একটি আলোর বর্তিকার মধ্য দিয়ে আমরা দেখেছি দেবী আবির্ভূত হয়েছেন। কারণ দেবতাদের রক্ষা করার জন্য, দেবতাদের স্তুতিতে তিনি পূর্বেই বলেছিলেন, যখনই দেবতাদের বা মনুষ্য কোনো বিপদ হয়, সেই বিপদ থেকে রক্ষার জন্য তিনি আবির্ভূত হয়। তাই তিনি দশভুজা সেই দুর্গার আবির্ভাব আমরা দেখলাম। সমস্ত দেবতাদের তেজ সমস্ত আলো একত্রিত হয়ে মা দেবীকে সজ্জিত করলেন। বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, শিব দিলেন ত্রিশূল, এবং বিভিন্ন দেবতারা বিভিন্ন অস্ত্র দিয়ে দেবীকে সজ্জিত করলেন। দেবীকে সজ্জিত করার পরে দেবী এবার কি করলেন, এবার অট্টহাসিতে অসুরদের বধ করার জন্য যখন গেলেন, তখন মহিষাসুরের যে সৈন্য ছিল, মহিষাসুরের যে সেনাপতিরা ছিল, ভয়ঙ্কর যুদ্ধ বাঁধল। কিন্তু দেবীর সম্মুখে কেউ আর টিকতে পারল না। সবাই যখন পরাস্ত হলো, নিহত হলো, এবার মহিষাসুর নিজেই দেবীর সাথে যুদ্ধ করতে আসলো। আমরা দেখলাম এই মহিষাসুর মায়াবী, বিভিন্ন সময় বিভিন্ন রূপে সে আবির্ভূত হতে পারত,
প্রথমে দেবীর সাথে যুদ্ধ করতে আসলো মহিষ রূপে। আমরা বলছি যে মহিষমর্দিনী, কারণ অসুর বিভিন্ন রূপে যখন আসতে পারত তখন সেই অসুর মহিষ রূপে এসে দেবীর সাথে যখন যুদ্ধ শুরু করেছে, দেবীর প্রচন্ড যুদ্ধের সামনে, রণকৌশলের সামনে মহিষাসুর রূপে আর বেশিক্ষণ থাকতে পারলো না। কিছুক্ষণের মধ্যে সে মহিষ রূপ ত্যাগ করে সিংহ রূপ ধারণ করলো এবং দেবীর সাথে যুদ্ধে প্রবৃত্ত হলো। কিন্তু দেবীর রণকৌশলের সামনে সেই সিংহ রূপে বেশিক্ষণ থাকতে পারলো না। যখন সিংহরূপে পারছে না, তখন সেই মহিষাসুর আবার মহিষের রূপ ধারণ করে দেবীর সাথে প্রচন্ড যুদ্ধে লিপ্ত হয়েছে। দেবী ইত্যবসরে মধু পান করেছেন এবং বলছেন, হে দানব, কিছুক্ষণের মধ্যে তোমাকে বধ করব। তুমি যে আজ গর্জন করছো, কিছুক্ষণের মধ্যেই দেবতারা আনন্দে উল্লাসে গর্জন করবেন। এই মধু পান করে যখন মহিষাসুরের সাথে তার যুদ্ধ লেগে গেল, তখন ক্ষণে ক্ষণে বিভিন্ন রূপ ধরতে ধরতে দেবীর সামনে যখন সে টিকতে পারলো না, এক পর্যায়ে দেবীর তেজে যখন দগ্ধ হলো, তখন মহিষের মুখ দিয়ে সে অর্ধেক বাইর হলো। বাইর হয়ে মায়ের দিকে তাকানো মাত্রই মায়ের যে তেজ, সেই তেজে সে স্তব্ধ হয়ে গেল। এখান থেকে একটা বিশাল ঘটনা আমাদের মনুষ্য জগতের মধ্যে আছে। চণ্ডীর যে কাহিনী, ঘটনা, এর মধ্য দিয়ে আধ্যাত্মিকতার বীজ রোপণ করা হয়েছে চণ্ডীতে। অসুর মহিষাসুর যখন দেবীর দিকে তাকালো, তাকানোর সাথে সাথে সে স্তব্ধ হলো। সে সম্পূর্ণ রূপে বাইর হতে পারলো না। মহিষের মুখ দিয়ে অর্ধেক বাইর হওয়ার পরে দেবীর তেজে স্তব্ধ হয়ে গেল এবং দেবী উদ্ধত হলেন ত্রিশূল দিয়ে তাকে হত্যা করার জন্য। ঠিক তখনই দেবীর সাথে অসুরের যে কথোপকথন, কি মধুর কথা! দেখুন, মহিষাসুর এতক্ষণ যুদ্ধ করেছে, মায়ের দিকে একবারও তাকানোর সময় হয় নাই। কিন্তু এই মুহূর্তে যখন সে দেবীর তেজে স্তব্ধ হয়েছে, যখনই দেবীর দর্শন পেয়েছে, মায়ের যদি দর্শন আমরা পাই, দর্শন ও মুক্তি লাভ হয়, মনের আসরিক ওটা দূর হয়ে যায়। মহিষাসুর যখন মায়ের দিকে তাকিয়েছে, তাকানো মাত্র মায়ের কৃপা তার উপর বর্ষিত হয়েছে। যেমনে না মায়ের কৃপা বর্ষিত হয়েছে, মহিষাসুর তার নিজের মধ্যে যে আসরিকতা কি আমরা বলি যে আমরা সররিপু আসরিকতা ত্যাগ করতে হবে, অর্থাৎ অসুরেরও কিছু গুণ আছে। আমরা সনাতন ধর্মে প্রতি পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান যাই কিছু করি, মালা জপি, মালা গলায় দেই, তিলক দেই, যা কিছুই করি না কেন, মূল লক্ষ্য হলো আমাদের প্রত্যেকের মাঝে আসরিকতা আছে। অসুরের যে গুণ, এই গুণগুলো আমাদের মধ্যে আছে, সেই গুণগুলোকে ত্যাগ করতে হবে, তবে আমরা মানুষ হতে পারবো। না হলে মানুষ বলে যে উনি কি মানুষ, উনি তো পশুর সমান বা অসুর প্রকৃতি। তাই অসুরের, মহিষাসুরের 6টি গুণ ছিল। কি গুণ ছিল? যেটা আমরা প্রত্যেক মানুষের মধ্যে এই গুণ আছে। আমরা চণ্ডী পূজা করছি, দুর্গা পূজা করছি, কেন করছি? আমার নিজের মধ্যে যে আসরিকতা আছে, সে আসরিকতাকে ত্যাগ করা। কি গুণ? মহিষাসুরের গুণ, অসুর গুণের গুণ, বা প্রতিটা মানুষের মধ্যে সেই গুণগুলো থাকে। যদি সেটাকে আমরা অসুর বলি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, ষড়রিপু, এই গুণগুলি হচ্ছে অসুরের গুণ। এইগুলা থাকলেই অসুর বলা হয়। সেই মহিষাসুরেরও 6টা গুণ আছে। কি গুণ ছিল? কাম, কামনার বশবর্তী হয়ে যা কিছু ইচ্ছা তা করতে চাই, এটা হলো কাম। শুধু আরো চাই, একটাবার ভাবছি না। মান চাই, সম্মান চাই, অর্থ চাই, বৃত্ত চাই, কিন্তু সৎভাবে আনবো, অসৎভাবে, অযৌক্তিক ভাবে বলপূর্বক আনার চেষ্টা যেন করি না, কারণ মৃত্যু অবিধাবত্য। এটা কথা আমার বলতে হবে, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়। তাই আসরিকতা ত্যাগ করতে হবে। কাম, ক্রোধ, রাগের বহির্ভূত যে, সেটা হচ্ছে ক্রোধ।
কখনো রাগ হতে পারে, কিন্তু ক্রোধ যখন হয় না, ক্রোধ হচ্ছে অসুরের গুণ, অর্থাৎ হিতাহিত জ্ঞান শূন্য, জ্ঞানহীন যারা, কাম ক্রোধ লোভ, লোভের বশবর্তী হয়ে আমরা যা কিছু তা করতে পারি, তাই লোভকে সম্বরণ করতে হয়। কাম ক্রোধ লোভ মোহ, বুঝেও বুঝি না, ভালো কাজ করব, জগতের কল্যাণের সাথে যুক্ত হব, ভালো পূজা পার্বণ যজ্ঞ মানুষের কল্যাণে যুক্ত থাকবো, কিন্তু কখনো মানুষের অমঙ্গলের সাথে যুক্ত হবে না। এগুলো এই কথা বুঝেও যেন বুঝে না, এগুলো মোহগ্রস্ত। মদ অহংকার জন্মেছি বড় করে, ধন মান অর্থ, তাতে কি হবে? নিজে যদি আমি মানুষ না হই, তাই অহংকার ত্যাগ করতে হয় এবং মাৎসর্য হলো পরশ্রী কাতরতা। পরের ভালো লাগে না। কেউ যদি ভালো অনুষ্ঠান করে, কেউ যদি ভালো করতে চায়, তার দোষ ধরবো, কিন্তু নিজের আত্মসমালোচনা, আত্মবিশ্লেষণ, আত্মসংশ্লেষণের মধ্যে আত্মশুদ্ধি করবো না, এগুলো অসুরের গুণ। কিন্তু মার যদি কৃপা হয়, তাইলে আমরা কেন মার কাছে আসি? মাকে আমরা দেখতে পাই না। আজকে সন্তোষী মারি কেন আপনারা সবাই আসছেন, চণ্ডীর পূজা হচ্ছে, চণ্ডীকে দেখতে পাচ্ছেন না, কিন্তু মা যদি আপনাকে দেখে, আমাকে একটু দেখে নেয়, তাহলে কি হবে? জন্ম জন্মান্তরে পাপ বিমোচন হয়ে আমার শরীর থেকে দমন হবে, যেটা মহিষাসুরের হয়েছে। মহিষাসুর যেমনে না মায়ের দিকে তাকিয়েছেন, আর মাও যখন মহিষাসুরের দিকে তাকিয়েছে, তার শরীর সাথে সাথেই চলে গেছে। এবার মাকে বলছে, মা গো, তুমি যে আমাকে আজ মারবে, হত্যা করবে, আমি তো অসুর, ঠিক আছে, তুমি তো এই জগতের মা, জগৎ জননী, তুমি যেমন অসুরদের মা, তেমনই আমার দেবতাদেরও মা, সুতরাং মা হয়ে তো আমাকে মারতে পারো না। দেখুন, যখনই তার বিবেক জাগে, তখন কি হয়? বলছে, মা হয়ে তুমি আমাকে মারতে পারো না, আমি তোমার সন্তান, আমি অপরাধ করেছি, তাই আমাকে তুমি ক্ষমা করো, তোমার চরণে আমার ঠাঁই দাও। এইভাবে কত সংক্ষেপে যাবো না, বক্তব্য দেবো না, সময় শেষ হয়ে যায়। তাই এইভাবে অসুর যখন মাকে একের পর এক আকুতি করছে, বিনয় করছে, এই সংসারে দেখুন, এই সংসারে মায়ের মতো, আমরা সংসারেও দেখি মায়ের মতো আপন কেউ না, হয় না। একজন মায়ের কুসন্তান হতে পারে, কিন্তু কুমাতা হয় না। যে সন্তান হয়তো কুপুত্র হয়েছে, সেই পুত্রকে বাবা হয়তো সংসার থেকে ত্যাগ করে দিয়েছে, কিন্তু সেই বাবা যদি বলে মাকে যে এই পুত্রকে তুমি স্থান দিও না, কিন্তু সেই পুত্র যদি রাত্রে 4টার সময় এসে মা মা বলে ডাকে, মা কি বাবার কথা শুনতে হয়? তার সন্তানটা তার। তাই জগৎ জননী মা, তার কাছে যদি আমরা ক্ষমা চাই, সমস্ত ক্ষমা করে এই সংসারে সমস্ত পাপ থেকে বিমোচন করে ইহলোকে শান্তি এবং পরলোকে মুক্তি দেন। তাই তিনি মহিষাসুরকে বলছেন, বাবা, তোমার যে ভুল সংশোধন হয়েছে, তুমি আজ আমাকে মা বলে সম্বোধন করেছো, তোমার সমস্ত পাপ থেকে বিমুক্ত হলাম, তাই এবার তুমি এটা বর চাও, তোমাকে আমি সেই বর দেবো। মহিষাসুর বলছে, মাগো, আমার অসুর বংশের কত বড় বড় অসুররা ছিল, কেউ তো আর বেঁচে নাই, সবাই যখনই ক্ষমতা পায়, ক্ষমতার লোভে সমস্ত কিছুকে তছনছ করে ফেলে, কিন্তু এই ক্ষমতা পাওয়ার পরেও সব কিছু তছনছ করে হয়, সৃষ্টিকর্তা একজন আছে, ধ্বংস হয়ে যায়। তাই আমার অসুর বংশে সবই ধ্বংস হয়েছে, কেউই জীবিত নাই। মাগো, আমি আর এই রাজত্ব চাই না, এই ক্ষমতা চাই না। মাগো, তোমার শ্রীচরণে যেভাবে আসতে আমার চরণ দিয়েছ, তোমার চরণখানা যেন আমার দেহের মধ্যে থাকে। আর একটা কথা বলছি, মাগো, জগতে তুমি আবির্ভূত হবে, তুমি কত রূপে আবির্ভূত হয়েছ। তাই মহিষাসুর যে অসুর হয়েও মায়ের কাছে আজ সন্তান হিসেবে মানিয়েছে, সেই দৃষ্টান্ত দেখানোর জন্য তুমি জগতে আবির্ভূত হও, আমার রূপে তুমি পূজিত হও, আর তোমার পূজার একটু অর্ঘ্য আমাকে দিও। জগতের মানুষ জানো যে মহিষাসুরের মতো অসুরও মায়ের কৃপায় দেবার্চনা অর্চনার একটু অংশ পায়। মা তার স্তরে সন্তুষ্ট বলছেন, তথাস্তু। এবং এই জন্যই আমরা দেখি মহিষাসুরেরও পূজা হয়। আমরা যখন মায়ের পূজা করি, তখন মহিষাসুরকে অর্ঘ্য দিই। আমাদের মতো সমাজে যারা আমার মতো অধম, অসুরের গুণে গুণান্বিত, মায়ের কাছে প্রার্থনা করি, মা যদি কৃপা করে, তাইলে সমস্ত আসরিকতা দূর হয়ে মায়ের কৃপায় আমরা প্রকৃত অর্থেই মানুষ হতে পারবো। মানুষ হয়ে দেশের, দশের, সমাজের মঙ্গল করব। যারাই সমাজের মঙ্গল করে, যারাই দশের মঙ্গল করে, যারাই জগতের মঙ্গল করে, তারাই মায়ের প্রিয়। আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে সবার মঙ্গল করি, সবার কল্যাণ করি। অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে ন্যায়, সত্য, ধর্ম প্রতিষ্ঠার মধ্য দিয়ে, জগতের কল্যাণের মধ্য দিয়ে মায়ের কাছে প্রার্থনা করি।
মায়ের কাছে প্রার্থনা করি নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায় শতং নমঃ নমো প্রকৃত্যৈ ভদ্রায় নিয়তা শততা শতম रुद्रायै नमो नित्यायै गर्जै दर्जै नमो नमः जस्नायै चन्द्ररूपिण्यै शुकै शतरं नमः कल्याणं प्रणता वृत्तै सिद्धौ कर्म नमो नमः नैऋत्यं भूभृतं लक्ष्मै सर्वाणि ते नमो नमः दुर्गायै दुर्गापरायै शरयै सर्वकारिण्ये खत्तै तथैव कृष्णायै धूम्राय शततं नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमो মা সবার শান্তি করুন, জগতের শান্তি করুন, সমাজের শান্তি করুন, দেশের শান্তি করুন, বিশ্বের শান্তি করুন, বিশ্বের মঙ্গল করুন। सर्वे सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोस्तुते।